আজকে রেসিপিতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি খুব বেশি চটজলদি অল্প মশলায় পাবদা মাছের দো পেঁয়াজা করবেন। আমি সাধারণত দো পেঁয়াজা দুভাবে করি, অনেক সময় পেঁয়াজটাকে বেরেস্তা করে করি। আজকে করব হালকা ভেজে। তো আসুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমরা তেলটা গরম করে প্যানের মধ্যে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো কুচিয়ে দেব। আসলে দো পেঁয়াজা মিন্স হচ্ছে পেঁয়াজ, সো আপনি এখানে যত বেশি পেঁয়াজ দিবেন তত মজা হবে। আমি এখানে প্রেফার করছি দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ, দেশি টমেটো, দেশি কাঁচামরিচ, আর কি লাগে, রান্নার টেস্ট এমনি বেড়ে যাবে। তো পেঁয়াজটি যখন নরম হয়ে যায় ঠিক তখন একটু করে পানি দিয়ে কষানোর জন্য রেখে দিতে হবে এবং সেখানে আস্তে আস্তে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং চাইলে আপনারা এখানে হালকা করে সরিষা গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি এখানে আজকে কোনো সরিষা পেস্ট ব্যবহার করিনি। আমি এখানে খুব সিম্পল ওয়েতে, আগেই বলেছি আজকে রান্না হচ্ছে খুবই সাদাসিধে, সিম্পল ওয়েতে দিলাম। তো প্রথমেই সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে একদম মশলাটা থেকে তেল ছাড়িয়ে নিতে হবে এবং যত ভালো মশলা কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততই বেরোবে। তো সবসময় মনে রাখবেন রান্নার প্রধান যে নিয়ম সেটা হচ্ছে মশলা কষানো। তো আপনি আপনার মতো করে মশলাটিকে সময় নিয়ে অল্প অল্প পানি দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেবেন। কষানোর এ পর্যায়ে আপনারা যখন মনে হবে যে মশলা কষানোর ডান, ঠিক তখনই আপনারা মাছগুলো এই কষানো মশলায় ছেড়ে দিবেন এবং খুব হালকাভাবে মাছগুলোকে ওলট পালট করে দিবেন, কারণ পাবদা মাছ একটু নরম হয়। তো দেখা যায় যে অনেক সময় আপনারা চাইলে মাছগুলোকে ভেজে দো পেঁয়াজা করতে পারেন, আবার না ভেজে আমি এখন ঠিক যেভাবে করছি সেভাবে কষানো মশলায় আপনারা পাবদা মাছগুলো ছেড়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দর কষানো মশলায় সুন্দরভাবে মাছগুলোকে ওলট পালট করে ভেজে নিতে পারেন এবং খুব হালকা করে মাছগুলোকে কষিয়ে আপনার যখন মনে হবে মাছ পুরোপুরি ডান, তখন হালকা অল্প একটু পানি দিয়ে ঝোল, মানে আপনারা ঠিক যতটুকুই ঝোল খেতে চান ঠিক ততটুকুই ঝোল দেবেন। যেহেতু আমরা একটু ঝোল কম দিই তো পেঁয়াজে আসলে একটু মাছের যে পানিটা সেটা একটু কম যায়, কারণ পেঁয়াজ এটা টোটালি দেশি পেঁয়াজ দিয়ে যেহেতু রান্না হয়, একটা পেঁয়াজেরও একটা পানি আছে। সো এই যে তেল যখন উপরে উঠে আসছে আপনি খুব সুন্দর করে মাছগুলোকে কষিয়ে কষিয়ে এখানে দিয়ে আপনাদেরকে মাছটি দো পেঁয়াজা করতে হবে এবং এটা রান্না খুবই সিম্পল। এবং এই মাছ এর দো পেঁয়াজাটা আপনি গরম ভাত, পোলাও কিংবা বিরিয়ানির সাথে বা রুটি পরোটার সাথেও খেতে পারেন। এভাবে ঠিক আমি আজকে যে নিয়মটি বললাম এভাবে একটু রান্না করে দেখুন, আপনার রান্না দুর্দান্ত হবে এবং এটির স্বাদ খুবই ভালো। এই যে মাছগুলোকে খুব ভালো করে কষাবেন, আমি আবারও বলছি মাছগুলোকে খুব ভালো করে কষাবেন, কষিয়ে পানি দিয়ে মাছটিকে দো পেঁয়াজা করবেন। যাই হোক, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, বাই।